হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আবার বের হলাম। সেদিন আমার আসলে বাইকের প্রবলেমটা সলভ হয় নাই, স্টার্ট যে বন্ধ হয়ে যায় ওইটা। তো শোরুম থেকে বলতেছে যে ইগনিশন কয়েল একটা আছে, ওই কয়েলটা নাকি একটু প্রবলেম করতেছে। এখন আমি শোরুমে অলরেডি অর্ডার করছি, তো ভাবলাম যে একটু আফটার মার্কেট দেখে আসি কেমন আছে। এখন যাচ্ছি, দেখি মাইজদিতে যে সকল দোকানগুলো বাইকের পার্টস সেল করে থাকে সাধারণত, এগুলো দেখার জন্য। আজকেও বৃষ্টি হয়েছিল। আসলে আমি কেন জানি ভালো ওয়েদারের সময় বের হই। আমি যেদিনে বের হই ওই দিনই ওয়েদারটা ভালো থাকে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর। সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছিল, যদিও এখন বৃষ্টি নেই। আমাদের এই পরিবেশটা আমার কাছে ভালোই লাগে। মফস্বল এরিয়া, তো মফস্বল এরিয়াতে সবসময় ঠান্ডা নিরিবিলিই থাকে। তো এখন আমি মাইজদি মেন শহরের দিকেই যাচ্ছি। আমরা আসলে মেন শহরেই থাকি। দেখা যাক পাঁচটা পাই কিনা। আর ওয়েদারটা বেশ ভালোই দেখাচ্ছে, তবে অনেক মেঘলা, ঠান্ডাও আছে। যে রং সাইড দিয়ে অটোগুলো ঢুকতেছে। এটা হচ্ছে মাইজদি পৌর বাজার। এখানে সাধারণত সবাই কাঁচা বাজার করতে আসে। আপনারা যারা নোয়াখালীর মাইজদি অনেক নামকরা একটা শহর। মাইজদি যারা দেখতে চান তারা হয়তো আমার এই ভিডিওতে মাইজদিটা দেখতে কেমন ওটা বুঝতে পারবেন। আমাদের এটা সম্পূর্ণ 4 লেন। এটা আমাদের সেই স্কুল যেখানে আমরা সবাই স্কুল জীবন পার করেছি, নোয়াখালী জেলা স্কুল। এটা হচ্ছে বড় মসজিদ মোড়। আচ্ছা, এখন তো মনে হয় আর্মি আছে, কিন্তু কোথায় দাঁড়াচ্ছে এখনো জানি না। সমস্যা নেই, আমার কাগজপত্র বাইকের সকল কাগজপত্রে আমার আপ টু ডেট। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে নতুন বাস স্ট্যান্ড। এখানে নোয়াখালী সুপার মার্কেটটা আছে। এটা আমাদের মাইজদির অনেক পুরনো একটা হোটেল, মোহাম্মদিয়া হোটেল। এটা ব্রিটিশ আমল থেকে এই হোটেলটা এখানে। এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গেলে একটু শর্টকাট হবে। গতকালকের বৃষ্টিতে এখান থেকে একটু মনে হয় পানি উঠে গেছে। ও, এখান দিয়েও পানি আছে। এটা গতকালকের বৃষ্টিতে মনে হয় এরকম হয়েছে। রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছিল, অনেক ঝড় হয়েছিল তখন। তো আমাদের মাইজদির বেশিরভাগ পার্টসই এখানে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। তো পানি একটা রাখা যাবে কিনা জানি না। উনি চলে যাক, তারপর আমি একটু সামনে আগে যাই। এই দোকানেই দেখবো আগে। এখানেই বেশিরভাগ পার্টস অ্যাভেলেবেল থাকে, এই দোকানগুলোতে। দেখি কি খবর। এটা কি অরিজিনাল ইয়ামাহা নাকি মার্কেট অরিজিনাল? মেড ইন থাইল্যান্ড। এটা কি BS4 এর জন্য না BS6 এর জন্য? ভাইয়া এটা কি BS4 না BS6?
ভাই এটা কি BS4 এর জন্য না BS6 এর জন্য? একই না? কত লাগতে পারবেন এটা? কত রাখতে পারবেন? ওয়ারেন্টি আছে কোনো? কোন দেশের এটা? এখানে লেখা থাইল্যান্ড, আপনি বলতেছেন ইংল্যান্ড, ইন্ডিয়া। কত রাখতে পারবেন বলেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইগনিশন কয়েলটা নিয়ে নিলাম, কিনে ফেললাম ইগনিশন কয়েলটা। এখানে আমাদের মাঝদির বেশিরভাগ বাইকের সকল পার্টসপত্র মোটামুটি সব পাওয়া যায়। একটু ঘুরে যাই সামনে দিয়ে। এই পার্টসগুলোর ওরা কোনো প্রকার ওয়ারেন্টি দেয় না। এখন যদি লাগানোর পরে নষ্ট থাকে তাহলে ব্যাপারটা কিছুই খারাপ থাকবে না তারা বলতেছে। এই যে স্টার্ট বন্ধ হয়ে গেছে, দেখছেন? এই প্রবলেমটা হচ্ছে ইগনিশন কয়েনের কারণে। আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে নতুন ইগনিশন কয়েন লাগানোর পরে। কিন্তু ওরা কোনো প্রকার টেস্ট করে দেয় না। ওরা বলতে চাচ্ছে জিনিসটা ইনটেক, তাই কোনো টেস্ট হবে না। দেখো আমরা রং সাইড দিয়ে না যাই। একটু ঘুরে যেতে হবে। এটা হচ্ছে নোয়াখালী মাইজের পুলিশ ট্রেনিং সেন্টার। যেটা আর এটা হচ্ছে আমাদের নোয়াখালী সদর থানা, বিখ্যাত থানা, সুধারাম মডেল থানা। যাই তাহলে সেখানে এটা ঠিক করতে নিব। শোরুমে যাব না ভাবতেছি, আমাদের এখানে একটা এনার্জি স্টেশন আছে, ওরা বেশ প্রিমিয়াম সেগমেন্টের কাজ করে থাকে। উনি ডান দিকে সিগন্যাল দিয়ে আবার সোজা চলে গেল। আমি কিন্তু ভাবছিলাম উনি ডান দিকে যাবে, কিন্তু উনি পরে আবার সোজা গেল। যাই হোক, উনি মানে বলতে পারবেন ওর সিগন্যাল লাইটটা চলতেছে। হ্যাঁ খোলা আছে, এই যে এনার্জি স্টেশন, হ্যাঁ খোলা আছে, তবে একটু ঘুরে আসতে হবে মনে হচ্ছে আমাকে, রং সাইড দিয়ে আসা যাচ্ছে না। ওদেরকে না বলেই ভিতরে ঢুকে ফেললাম। দেখি কথা বলে দেখি। খুলে দেখা তো কম্পেয়ার করো তো ওটা। লাগছে লুজ না তো? স্যাম্পল আগে টেস্ট দিয়ে দেখো না, পরে ঢুকাইবে আর কি।
ও ওইটা লাগাইতে হবে না? ফাইনালি লাগাই ফেললাম এটা ইগনিশন কয়েলটা, দেখি এখন কি হয়। এখান দিয়ে আবার আমার বাসায় ফ্যানের একটা সমস্যা দেখা দিচ্ছে, ওনাকে নিয়ে নিলাম আর কি। নট ব্যাড, ভালোই পাওয়ার পাচ্ছি মনে হচ্ছে, পাওয়ার অনেক শর্ট ছিল। না এখন আর স্টার্ট বন্ধ হচ্ছে না, বাইকেও পাওয়ার ভালোই পাচ্ছি, মোটামুটি পাওয়ার আসতেছে। প্রোডাক্টটা মেড ইন থাইল্যান্ড, দেখা যাক কেমন কাজ করে। ঠিক আছে সবাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন।